নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতেও রাজধানীর শাহবাগে চলছে ছাত্র জনতার গণজমায়েত। সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় মার্চ টু যমুনা ঘোষণা করেছেন এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এই নিয়ে বিস্তারিত খবর জানবো। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, জানাবেন এই রাতে গণজমায়েতের অবস্থা কেমন দেখছেন এবং মার্চ টু যমুনার সবশেষ খবরই বাকি। প্রায় রাত 10টা। তো এখনো কিন্তু উত্তাল শাহবাগের যে ইন্টারকন্টিনেন্টাল মোড় আছে সে এখানে এক পাশে কিন্তু পুলিশের অবস্থান, আরেক পাশে কিন্তু আন্দোলনকারীদের বিক্ষোভ। স্লোগানে তারা জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অতি শীঘ্র এবং তাছাড়া তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আর এই দিকে পুলিশ কিন্তু তাদের অবস্থান নিয়েছেন এবং সাজোয়া যান সহ বিভিন্ন রকম ওয়াটার ক্যানন তারা এনে রেখেছেন এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এদিকে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলগতভাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জুলাই ঘোষণাপত্র পরিপত্র জারি করতে হবে। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু দুপুর থেকে এই আন্দোলন ফলো করছি। এটা কিন্তু শাহবাগে অবস্থান করছিল। এখন থেকে আধা ঘন্টা খানেক আগে সেটা কিন্তু শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি এসে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে অবস্থান নেয় এবং তারা স্লোগান দিতে শুরু করে। আসলে তারা ওইখানে যে বিষয়টা জানিয়েছিল যে 1 ঘন্টার মতো তারা সময় বেঁধে দিয়েছিল, যেটা মোটামুটি 8টার সময়, যেটা তারা জানিয়েছিল 8টা থেকে 8:30টার মধ্যে, যেটা জানিয়েছিল যে 1 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছিল যে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে যদি যমুনা থেকে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো খবর না আসে, কোনো তথ্য না আসে, তাহলে কিন্তু তারা এই কর্মসূচি তারা গ্রহণ করবেন। এবং যেহেতু 1 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো ঘোষণা আসেনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এক্ষেত্রে তারা কিন্তু এখানে এসে অবস্থান করেছেন। যদিও হাসনাত আব্দুল্লাহ গতকালই কিন্তু এই গণজামায়াতের ব্যাপারে আসলে ঘোষণা দিয়েছিলেন যে আজকে বিকাল 3টা থেকে গণজামায়াত। তো সেই যে গণজামায়াতের ঘোষণা অনুযায়ী কিন্তু দুপুর থেকেই কিন্তু দুপুর 3টা নাগাদই কিন্তু আসলে এনসিপি সহ ছাত্র জনতা এবং বিভিন্ন ধরনের দলের যে নেতাকর্মীরা আছেন, অঙ্গ সংগঠনের আসলে সমমনা যারা জুলাই আন্দোলন ছাত্র জনতার সহযোগিতা করেছিলেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা শুরু থেকেই কিন্তু তারা জানান দেওয়ার চেষ্টা করছিলেন যে আসলে কোনো কিছুর বিনিময়েই আওয়ামী লীগ যে স্বৈরাচার তন্ত্র চালু করেছিল দেশে, সেটা যেন কোনো রকমভাবে কোনো সময়ই ফেরত না আসে। এবং আওয়ামী লীগের যে তারা যে নির্মমভাবে গণহত্যা চালিয়েছে জুলাই আন্দোলনে, ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে, সেখান থেকে কিন্তু তাদের বিচারের দাবি কিন্তু তোলা হচ্ছে যে এই দেশেই তাদেরকে বিচার করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের কিন্তু দলগত বিচার নিশ্চিত করা হবে। যদিও সময়ে বিভিন্ন রকম সুযোগে কিন্তু অনেক নেতাকর্মী দেশ ত্যাগ করেছেন, তারা দেশ থেকে পালিয়েছেন। যেটা 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসলে পতন ঘটেছিল আওয়ামী লীগ সরকারের। তারপরে অন্তর্বর্তী সরকার শপথ নেয় 8 আগস্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেও কিন্তু কোনো রকম এখন পর্যন্ত 9 মাস পেরিয়ে গেলেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানে দৃশ্যমান ওই ধরনের কোনো বিচার ব্যবস্থার দৃশ্যমান হয়নি বলে দাবি জানিয়েছেন তারা। এবং তারা বলছেন যে আসলে এইভাবে যদি চলতে থাকে পরবর্তীতে আওয়ামী লীগের দোসররা কিন্তু আসলে সুযোগ পাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এইখানে বেশ উত্তেজনা বিরাজ করছে এবং তারা স্লোগান দিয়ে মাতিয়ে রেখেছেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়, যেটা শাহবাগ মোড় থেকে এসে আসলে আধা ঘন্টা আগে কিন্তু এখানে অবস্থান নেয় এবং তারা স্লোগান দিচ্ছে। আমরা এইদিকে এখন দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু আসলে মজুদ আরও বাড়ানো হচ্ছে, আরও পুলিশ সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। আসলে কি ঘটতে পারে সামনে সেটা এখনও অজানা। আসলে কি ঘোষণা আসতে পারে যমুনা থেকে সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না।
তবে এখান থেকে জানানো হচ্ছে যে আসলে যমুনা থেকে আসলে যদি যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যে মিটিং চলছে সেখান থেকে যদি ঘোষণা না আসে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, তাহলে কিন্তু তাদের কর্মসূচি চলতেই থাকবে এবং তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি দিতে পারেন, এই ধরনেরও কিন্তু কথা তারা জানিয়েছেন আমাদেরকে। তো এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে যমুনার পথটা আসলে দেখানোর চেষ্টা করছি, পুরোটাই কিন্তু একেবারে নিরাপত্তায় চাদরে ঢেকে ফেলা হয়েছে। মানে পুলিশ প্রশাসন কিন্তু বেশ কি মানে পুলিশ প্রশাসন মজুত করা হয়েছে এবং তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে একজন সিনিয়র কর্মকর্তা কিন্তু তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে আসলে কিভাবে তারা অবস্থান নেবে। এদিকে আমরা কিন্তু যে গানগুলো মানে ওয়াটার গান যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্লাস এই আসলে এখন পর্যন্ত শাহবাগ থেকে এই যে ইন্টারকন্টিনেন্টালের যে অবস্থা, তো দুই পাশে, এক পাশে পুলিশ এক পাশে আন্দোলনকারী, তো সবকিছু মিলিয়ে এই ছাত্র জনতা পুলিশ আসলে পরবর্তীতে আসলে কি ঘটতে পারে সেটা নির্ভর করছে আসলে ঘোষণার ওপরে। আওয়ামী লীগ আদৌ কি নিষিদ্ধ হচ্ছে নাকি সেই বিষয়ে জানতে হলে আমাদের সাথে থাকুন। আমি আছি এখানেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, পরবর্তীতে কোনো আপডেট হলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন বর্তমানে শাহবাগের কি পরিস্থিতি রয়েছে, বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন, সেই সঙ্গে কিন্তু ছাত্র জনতার উপচে পড়া ভিড়। এদিকে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সরকার প্রধানের বাসভবন যমুনায় রয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সবশেষ খবর জানাতে যুক্ত হব তার সঙ্গে। মারুফা, বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কোন বিষয়ে আজকের এই জরুরি বৈঠকে প্রাধান্য পেতে যাচ্ছে? বৈঠকটি আসলে এখনো চলমান। কিছুক্ষণ আগে প্রেসিং এর কর্মকর্তারা আমাদেরকে জানিয়ে গেছেন যে তাদের নির্ধারিত সময় ছিল ঠিক 8:30টার সময় এটি সংবাদ সম্মেলনের, সেটি বিলম্বিত হচ্ছে। আরও বেশ খানিকটা সময় তাদের লাগবে এই বৈঠকটি শেষ করতে, সেটি তারা জানিয়ে গেছেন। আর আমি অনানুষ্ঠানিক সূত্রে আমি আপনাকে বলতে পারি যে বৈঠকের বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন এবং ছাত্র জনতা যে আন্দোলনটি করছে সেটি আসলে এই জরুরি বৈঠকের মূল বিষয়বস্তু। এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই নিয়ে বসা এবং কোনো আইনি পরিবর্তন, এই ইস্যুগুলো নিয়ে সম্ভবত এই বৈঠকে আলাপ হচ্ছে, এটি আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। আনুষ্ঠানিক যেই সংবাদ সম্মেলনটি হবে সেখানে আসলে আমরা স্পষ্ট হব, কারণ সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও থাকবে বলে আমরা জানতে পেরেছি। এদিকে এখানকার পরিস্থিতি যদি আমি আপনাকে একটু বর্ণনা করি, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে ভেতরে, আর বাইরের চিত্রটি হচ্ছে এখানে কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনা সদস্যরা তারা এখানে অবস্থান নিয়ে আছে। কারণ শাহবাগে যেই ব্লকেড কর্মসূচিটি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তাদের এই যমুনা রাষ্ট্রীয় বাসভবন অভিমুখে আসার পথে এখানে বাধা দেওয়া হয়েছে, একটি ব্যারিকেড দেওয়া হয়েছে ইন্টারকন্টিনেন্টাল সামনে, এবং সেখানে তারা অবস্থান করছে। এবং সেখানে একটি আলটিমেটাম কিন্তু ছিল যে 1 ঘন্টার মধ্যে তারা একটি কার্যকর একটি ঘোষণা চেয়েছিল। তো সব মিলিয়ে এখানে পরিস্থিতি বেশ টানটান। 5 আগস্টের পরে, এই দীর্ঘ সময় পরে আবারও নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটি জোরালো আন্দোলন এখন চলছে। সেই আন্দোলনটি আসলে কোন পর্যন্ত গড়াবে বা এর পরবর্তী প্রেক্ষাপট কি হবে, সেটি এই বৈঠকের মধ্য দিয়ে হয়তো খানিকটা আঁচ পাওয়া যাবে বলে আমরা মনে করছি। এই বৈঠকের পরে, এই জরুরি বৈঠকের পরেই হয়তো কোনো নির্দেশনা বা কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে যে এই বিষয়টি ধরে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। মারুফা, ধন্যবাদ আপনাকে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। হাসিনা পালালেও প্রেতাত্মারা এখনও রয়েছে জানিয়ে তাদের প্রতিহত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ থেকে এসব কথা বলেছেন। চট্টগ্রাম থেকে বাকিটা জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। তরুণ ভোটারদের কাছে টানতে বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই তারুণ্যের সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে পোলো গ্রাউন্ড মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। জনসমুদ্রে পরিণত হয় পুরো ময়দান।
সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। রাজনীতিতে আসছেন কিনা সেটি স্পষ্ট না করলেও জানান বিএনপির সাথে সখ্যতার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি এত ভালোবাসা দেখে আমি ভেরি হ্যাপি, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, যে কোনোভাবে অক্ষুণ্ণ রাখতে হবে জাতীয় ঐক্য। গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিষয়ে দলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বিএনপি মহাসচিব। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই সুন্দর বন্ধুগণ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্যের কথা, এই সরকার পাঠ্যপুস্তকে নামগুলো তুলেছে, তখন সাইদের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। মুগ্ধের নাম তুলেছে, আমরা খুব খুশি হয়েছি। কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি সেখানে আমরা দুঃখিত হয়েছি। চট্টগ্রামের পর 16 মে খুলনায়, 23 মে বগুড়ায় এবং 27 মে ঢাকায় এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে 2023 সালে সারা দেশের তারুণ্যের সমাবেশ করে বিএনপির 3 সংগঠন, যার ফল হাতে নাতে আসে জুলাই অভ্যুত্থানে। আবারও সেই তারুণ্যের কাছে ফিরল বিএনপি, যারা নির্ধারণ করবে কেমন হবে আগামীর বাংলাদেশ। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, চট্টগ্রাম। বিভিন্ন সময়ে যারা সংবিধান লঙ্ঘন করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সব ধরনের সহযোগিতা করছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি বারবার এই সরকারের কাজের রোডম্যাপ জানতে চেয়েছে, কিন্তু এখনও তা ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় ইস্যুকে সামনে এনে যেসব বিশৃঙ্খলা ও অপকর্ম করা হয়েছে সেগুলোর তদন্তে সর্বধর্মীয় তদন্ত কমিটি গঠন করার দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোন রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান 2 নম্বরে ছোট ভাইয়ের বাসায় যান তিনি। সেখানে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শমিলা রহমান। দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলো আপ করছেন। এবারে ভারত পাকিস্তান সংঘাতের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উভয় দেশই পুরোপুরি যুদ্ধবিরতিতে যেতে রাজি। ট্রাম্পের এই ঘোষণার পর যুদ্ধবিরতির কথা জানিয়েছেন ইসলামাবাদ এবং দিল্লি। এদিকে দুদেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। তবে প্রথম এই খবর ছড়িয়ে পড়ে মার্কিন প্রেসিডেন্টের টুইটে। আনন্দ প্রকাশ করে যুদ্ধবিরতির কথা জানান ট্রাম্প।
মূলত কয়দিন ধরেই কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের 48 ঘন্টা জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। এর পরপরই ভারতের পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তান এবং নয়াদিল্লির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তান থেকে বার্তা পেয়েছি, উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। পরে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারো। To resort to any escalating move. However, in case of any escalating move by the Indian side, we will respond very strongly. ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আনন্দ ছড়িয়ে পড়েছে জম্মু কাশ্মীরে। অন্যদিকে করাচি জুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এরই মধ্যে সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশ সীমা। স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। মাসুদ রানা, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ। হত্যা মামলার আসামি হলেও বিমানবন্দরে ইমিগ্রেশনের সব স্তর পার করেই ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেদিনের কিছু দালিলিক প্রমাণ এসেছে নিউজ 24-এর হাতে। দেশত্যাগের ঘটনায় গাফিলতির খোঁজে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না কোনো ভিভিআইপি পার্সনকে। বিস্তারিত মাসুদুল আবুনির প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয় বিভিন্ন থানায় মামলা। হত্যা মামলা মাথায় নিয়ে বুধবার দিবাগত রাত 3টা 5 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাথে ছিলেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ। পরিবারের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন সাবেক রাষ্ট্রপতি। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তর পার করে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি, যা জানত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতর। নিউজ 24-এর হাতে এসেছে তার সেই যাত্রার প্রমাণ। হত্যা মামলার আসামি হয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, আব্দুল হামিদের দেশ ত্যাগে যারা দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না ভিআইপি কাউকে। তদন্তকারী যারা আছে তারা যদি কোর্টকে না বলে যে তাকে তদন্তের স্বার্থে তাকে বাইরে যেতে দেওয়া থেকে প্রিভেন্ট করা হোক, তা যদি না বলে থাকে তাহলে সে যেতে পারে। কেস থাকলেই তো তার প্রমাণ হয়ে যায় না। রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। জুলাই বিপ্লব এত সেন্সিটিভ একটা জিনিস, সেখানের হত্যা মামলার আসামিদের ব্যাপারে তো ইমিডিয়েট সাথে সাথেই তো ইমিগ্রেশনে যাওয়া উচিত। ভূমিকা রাখা উচিত ছিল, যেই ভূমিকা তারা রেখেছে এটা রিভার্স রাখা উচিত ছিল, অর্থাৎ ওনার না যাওয়ার যত বন্দোবস্ত আছে সব করা উচিত ছিল, অর্থাৎ উল্টোটা করেছে। পরিষ্কারভাবে উনি 4 ঘন্টা এয়ারপোর্টে ছিলেন এবং ওনার প্রটোকলে ভিআইপি মর্যাদার সবাই যোগাযোগ করেছে। ওখানে এনএসআই থেকে শুরু করে যারা আছে। জুনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে নির্দেশদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। মাসুদ আবুনি, নিউজ 24, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সত্য এবং জবাবদিহি কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এর আওতায় গুম সংক্রান্ত অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এই কমিশন হলে আওয়ামী লীগ সরকারের করা গুমের বিচার সহজ হবে। ভবিষ্যতে এমন অপরাধ বন্ধে কাজ করবে এই কমিশন। রাজধানীর এক অনুষ্ঠানে গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে মত বিনিময় সভায় কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না,
তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদে আরও একবার স্বাগত। সিলেট ছাড়া সারা দেশে চলছে তাপপ্রবাহ। রাজশাহী ও চুয়াডাঙ্গায় বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ। অস্বস্তিকর তাপমাত্রার কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আয় কমেছে দিন মজুরদের। বনভূমি ও জলাশয় রক্ষায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন আবহাওয়াবিদরা। এগুলো পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মানে আমাদের গ্রামে যান, ওখানে অট্টালিকা নাই, রাস্তাঘাটে পিচ রাস্তা নাই, খালবিল আছে, নদীনালা আছে, সবুজ মাঠ আছে। ওখানে তাপমাত্রা যেটা পাবেন 34, কারণ বাজারে গেলে পাবেন 40-এর উপরে। সময় হলো আরও একটি বিরতির। খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।